হে চ্যাম্পস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস আপডেট বাংলা। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তো ইতিমধ্যেই তোমরা সবাই শুনেছো যে ওয়েস্ট বেঙ্গলে ওবিসিদের জন্য নিউ লিস্ট পাবলিশ হয়েছে। এবার সেই লিস্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যারা যারা আগে ওবিসি এ ছিল তারা ওবিসি বি হয়েছে কিছু কিছু জন, আবার কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বা সাবকাস্টের ক্ষেত্রে যারা ওবিসি বি ছিল তারা ওবিসি এ হয়েছে। তো এই সমস্যার এখন সমাধানটা কি, যে আমাদের কি পুনরায় তাহলে ক্যাটাগরি সার্টিফিকেট বার করতে হবে ওবিসিদের জন্য? কারণ নিট 2025-এর রেজাল্টও কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে এবং কিছুদিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিংও স্টার্ট হয়ে যাবে। এবার সেই কাউন্সিলিংয়ের সময় আমরা ওবিসি যারা রয়েছি তারা কি করবো, তারা কি নতুন সার্টিফিকেট নিয়ে যাবো না আগে যেটা বানানো ছিল সেটাই নিয়ে যাবো, সেই নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এটা কোনো ক্লিক বেড ভিডিও নয়। আজকে টাইমস অফ ইন্ডিয়াতেও বিকেল বা দুপুর 3:13 নাগাদ একটা পাবলিশ হয়েছে, একটা নোটিশ পাবলিশ হয়েছে, সেটা থেকেও আমরা দেখবো যে আসলে কি বলতে চাইছে। অ্যাকচুয়ালি এটা হয়ে আমি বলবো ভালোই হয়েছে, কারণ আগে যেটা ছিল, আগে একটা জাতি বা একটা ধর্ম ভেদ ছিল ওবিসিদের মধ্যে, ওবিসি এবং ওবিসি বি এর মধ্যে। কিন্তু এখন পুরো সমীক্ষা করে যেটা দেখা যাচ্ছে, ভালোভাবে সার্ভে হওয়ার পর যেটা দেখা যাচ্ছে, যদিও আমি আবার একটা কথা বলে রাখি যে 50টা সাবকাস্টের সার্ভে কিন্তু এখনো চলছে, তাদের কিন্তু সার্ভে এখনো বন্ধ হয়নি। 50টা সাবকাস্টের সার্ভে এখনো চলছে ওবিসিদের মধ্যে, আমি এটাও তোমাদের বলে রাখি। তো যেই সার্ভেটা বা সমীক্ষাটা চলেছিল ওবিসি এবং ওবিসি বিদের নিয়ে, সেই সমীক্ষার আলটিমেট রেজাল্ট বা আলটিমেট তার ফলে যে নিউ লিস্টটা আমাদের কাছে উঠে এসেছে, সেই লিস্ট নিয়ে আমরা আলোচনা করব। এই নিউ লিস্টটা আমি আশা করি তোমরা প্রত্যেকেই দেখেছো অলরেডি। যদি কেউ না দেখে থাকো তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আমার ডেসক্রিপশন লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সেখান থেকে তোমরা ওবিসি নিউ লিস্ট যেটা পাবলিশ হয়েছে তার পিডিএফ ভার্সনটা তোমরা সেখানে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, টাইমস অফ ইন্ডিয়া যেটা বেরিয়েছে সেটা থেকে আমি প্রথম তোমাদের একটা কথা বলি, যে এখানে তোমরা এটা পুরোটা পড়ে নিতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমি তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখানে দেখাচ্ছি। যে দেখো এখন কি দাঁড়িয়েছে, যে পার্সেন্টেজ অফ মুসলিম ইন নিউ ওবিসি লিস্ট 57.1, while there are 73.4% মুসলিমস ইন ওবিসি এ। তাহলে আমাদের ওবিসি এর মধ্যে এখন টোটাল সাবগ্রুপ রয়েছে টোটাল 49টা, ঠিক আছে। এই 49টা সাবগ্রুপের মধ্যে 36টা সাবগ্রুপ হচ্ছে মুসলিমদের জন্য এবং 13টা সাবগ্রুপ হচ্ছে নন মুসলিমদের জন্য, বোঝা গেল। আর ওবিসি বিতেও কিন্তু দেখো যে 48.3% মুসলিম রয়েছে। এখানে টোটাল সাবগ্রুপ হয়েছে 91 খানা। তাহলে ওবিসি বিতে টোটাল 91টা সাবগ্রুপ দেওয়া হয়েছে এবং তার মধ্যে 44টা সাবগ্রুপ হচ্ছে মুসলিমদের জন্য এবং 47টা সাবগ্রুপ হচ্ছে নন মুসলিমদের জন্য। তাহলে আমি যেটা বললাম যে ধর্ম বিভেদটা আগে ছিল ওবিসিদের মধ্যে, ওবিসি এবং ওবিসি বি এর মধ্যে, সেই ধর্ম বিভেদটাকে টোটালি এখন ভেঙে দেওয়া হলো এবং এটা খুবই ভালো হয়েছে আমি বলবো। কারণ এখন কোনো শ্রেণী মানে ওবিসি এর মধ্যেও মুসলিম রয়েছে এবং নন মুসলিম রয়েছে এবং ওবিসি বি এর মধ্যেও মুসলিম রয়েছে এবং নন মুসলিম রয়েছে। কারণ এখন সব সব ক্যাটাগরির মধ্যেই এবং সব সাবগ্রুপের মধ্যেই সব রয়েছে। মেন যে পয়েন্টটা যেটা আমি তোমাদের বলবো এখন, সেটা হচ্ছে দেখো, হাইকোর্টে যখন কেসটা উঠেছিল তখন ওবিসিদের রিজার্ভেশন ছিল 17%। হাইকোর্ট 17% থেকে সেটা 7%-এ নামিয়ে এনেছিল। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পরবর্তী ক্ষেত্রে কি করেছে না, ওবিসি রিজার্ভেশন পুনরায় 17%ই অ্যালোকেট করেছে এবং তার মধ্যে এটা অ্যালোকেট করেছে যে 7% হচ্ছে ওবিসি এদের জন্য অ্যালোট করা হয়েছে 7%, আর 10% অ্যালোট করা হয়েছে ওবিসি বি এদের জন্য। এবং দেখো এখানে লিখেছে যে দিস ইজ সেট টু ইনক্রিজ স্লাইটলি উইথ 50 অ্যাডিশনাল গ্রুপস বিং ইভালুয়েটেড। এখনো 50টা গ্রুপ কিন্তু ইভালুয়েশনের মধ্যে রয়েছে। পরবর্তী ক্ষেত্রে নিউ আপডেট যখন হবে তখন তোমাদেরকে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। এবার তোমরা দেখে নাও যে এই যে লিস্টটা পাবলিশ হয়েছে এর মধ্যে দেখো, একটু বড় করে তোমাদের দেখিয়ে দিই লিস্টটা। সেটা হচ্ছে 3/6/2025-এ নোটিফাই করা হয়েছে। এখন কি করা হয়েছে, ওবিসি এদেরকে করা হয়েছে মোর ব্যাকওয়ার্ড। ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে আমি বলছি, আগে ওবিসি বিদের মোর ব্যাকওয়ার্ড লেখা থাকতো, ওবিসি এতে ব্যাকওয়ার্ড লেখা থাকতো। এখন কিন্তু উল্টো করা হয়েছে, ওবিসি এ কে করে দেওয়া হয়েছে মোর ব্যাকওয়ার্ড আর ওবিসি বি কে করে দেওয়া হয়েছে অনলি ব্যাকওয়ার্ড, ঠিক আছে। তাহলে ওবিসি এদের কিন্তু অধিক পিছিয়ে পড়া শ্রেণীতে ধরা হয়েছে বর্তমানে। তোমরা দেখো এখানে কুম্ভকার লেখা রয়েছে ওবিসি এর মধ্যে। এখন আগে কিন্তু কুম্ভকারটা ওবিসি বিতে ছিল, আগে কিন্তু নাপিত ওবিসি বিতে ছিল, এখন ওবিসি এতে এসেছে। আগে গোয়ালা গোপ এরা কিন্তু ওবিসি বিতে ছিল, এখন ওবিসি এতে এসেছে। তোমরা কিন্তু এই লিস্টটা ভালো করে দেখে নেবে কারা কারা এখন কোন শ্রেণীতে পড়েছো, ওবিসি এতে পড়েছো, ওবিসি বিতে পড়েছো। আর হ্যাঁ, এটাও দেখে নেবে যে তোমাদের সাবকাস্টটা এখানে উল্লেখ রয়েছে কিনা। যার সাবকাস্ট এখানে উল্লেখ রয়েছে তারা মনে করবে তারা বেঁচে গেছো, তারা ওবিসি রূপেই গণ্য হবে আমাদের স্টেটে এবং স্টেট কাউন্সিলিং এর সময় তোমরা ওবিসিতেই ফিল আপ করতে পারবে। কিন্তু এরকমও কিছু জনের ক্ষেত্রে হয়েছে, আমি শুনছি যে আগে তারা ওবিসি ছিল, ওবিসি অথবা ওবিসি বি যাই হোক না কেন তারা ছিল, কিন্তু তাদের সেই সাবকাস্টের নাম এখন আর ওবিসি লিস্টেই নেই। তাহলে কিন্তু তারা ইউআর হিসাবে গণ্য করা হবে, তাদেরকে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে ধরা হবে নিট 2025 স্টেট কাউন্সিলিং এর সময়ও। সুতরাং তোমরা প্রথমে চেক করবে কি যে তোমাদের সাবকাস্টের নাম এই লিস্টের মধ্যে রয়েছে কিনা। যদি থাকে তারপরে তোমরা দেখবে তোমরা ওবিসি এতে আছো না ওবিসি বিতে আছো, বোঝা গেল। তো তোমরা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি তোমাদের পুরো লিস্টটা দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মোবাইলে বা তোমাদের ডেস্কটপে বা পিসিতে যেখানেই দেখো না কেন তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো নেক্সট দেখতে পাচ্ছ যে ওবিসি এতে দেখো টোটাল 49টা সাবগ্রুপের কথা বলা হয়েছে, আমি যেটা তোমাদের প্রথমে উল্লেখ করলাম। তাই এটা তোমরা খুব ভালো করে চেক করে নিও। দেখো ওবিসি বিতে টোটাল 91টা সাবগ্রুপের কথা বলা হয়েছে, তাহলে এটা তোমরা ভালো করে সবাই চেক করে নিও, বোঝা গেল। দেখো লাস্টে একটা লাইন বলেছে, দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ইজ কন্ডাক্টিং রিসার্ভে অর দেবাঙ্গ অ্যান্ড ভারভুজা ক্লাসেস, ঠিক আছে। ভারভুজা এবং দেবাঙ্গ ক্লাসের জন্য কিন্তু স্পেশালভাবে রিসার্ভে করা হবে পুনরায় এবং তার যে নেক্সট আপডেট আসবে সেটা তোমাদেরকে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে।
এবার তোমাদের মনে যারা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি অথবা ওবিসিবি যাই হোক না কেন, তোমাদের মনে একটা কোশ্চেন এখন উঠে দাঁড়াবে যে আমাদের কি নতুন করে কাস্ট সার্টিফিকেট বানাতে হবে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই বানাতে হবে। কারণ যখন তোমাদের আপডেটটা এসেছে, নিউ লিস্ট যখন পাবলিশ হয়েছে, যখন অনেকের ক্যাটাগরি ইন্টারচেঞ্জ হয়েছে, যারা ওবিসি এ ছিল তারা ওবিসি এ হয়েছে, এরকম যেহেতু সমস্যার সম্মুখীন হতে হয়েছে তোমাদের, তাই তোমাদেরকে অবশ্যই নতুন সার্টিফিকেট বানাতে হবে, আপডেটেড সার্টিফিকেট বানাতে হবে, সেটা তোমরা নিজেরাও বুঝতে পারছো। এবার তার জন্য তোমরা কি করবে বলে রাখি, তার জন্য তোমরা তোমাদের নিকটবর্তী বিডিও অফিস এবং অথবা এসডি অফিসে গিয়ে যোগাযোগ করো। দেখো, যাদের ইন্টারচেঞ্জ হয়নি, যারা আগে যেই সাবকাস্টে ছিল, যে ক্যাটাগরির মধ্যে ছিল এ অথবা বি, এখনো সেই ক্যাটাগরিতেই আছে এ অথবা বি, এরকম যদি কেউ থাকো যাদের ইন্টারচেঞ্জ হয়নি, তারাও কিন্তু অবশ্যই বিডিও বা এসডি অফিসে গিয়ে একবার যোগাযোগ করবে এবং সেখান থেকে গিয়ে জিজ্ঞেস করে নেবে যে তোমাদেরকে নতুন করে কোনো কাস্ট সার্টিফিকেট বার করতে হবে কিনা, কোনো আপডেটেড কাস্ট সার্টিফিকেট বার করতে হবে কিনা। আর যাদের ইন্টারচেঞ্জ হয়েছে তারা তো অবশ্যই বিডিও অফিস বা এসডি অফিসে যাবে এবং সেখানে গিয়ে তোমরা যথাযথভাবে জেনে নেবে যে তোমাদের কী কী ডকুমেন্টস জমা দিতে হবে। এখনো পর্যন্ত আমার কাছে এসে পৌঁছয়নি যে কী কী ডকুমেন্টস জমা পড়ছে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে, কারণ এটা রিসেন্ট আপডেট। পরবর্তী ক্ষেত্রে যখন আমার কাছে আপডেট চলে আসবে যে ইন্টারচেঞ্জ করার জন্য বা কাস্ট সার্টিফিকেট আপডেট করার জন্য কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হচ্ছে, তখন আমি তোমাকে অবশ্যই একটা নতুন ভিডিও করে আবার জানিয়ে দেবো। কারণ আমার চ্যানেল হচ্ছে সবচেয়ে আগে, সবার আগে আপডেটেড থাকে এবং তোমরা যদি আমার চ্যানেলকে ফলো করে থাকো, তোমরাও নির্দিষ্ট সময় তোমরা আপডেট হয়ে যাবে। নিট কাউন্সেলিংয়ের আগে তো অবশ্যই তোমরা আপডেটেড হয়ে যাবে, এটা হচ্ছে আমার গ্যারান্টি, ঠিক আছে? তো দেখো, আমি একটা কথা বলতে পারি, তোমরা যখন ওবিসি কাস্ট সার্টিফিকেট আপডেট করতে গিয়েছিলে এর আগে, মানে তোমাদের ক্ষেত্রে তো ওবিসিদের ক্ষেত্রে কি হয়, কাস্ট সার্টিফিকেট আপডেট করতে হয়, ক্যাটাগরি সার্টিফিকেট আপডেট করতে হয়। সেই আপডেট করার সময় তোমরা যে ডকুমেন্টসগুলো নিয়ে গিয়েছিলে, সেই ডকুমেন্টসগুলোই তোমরা নিয়ে যাবে এবং তোমাদের পুরনো যে কাস্ট সার্টিফিকেট এখনো রয়েছে সেটাও তোমরা সঙ্গে করে নিয়ে যাবে বিডিও অফিস বা এসডি অফিসে। যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করছো তারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবে, যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করছো তারা এসডি অফিসে গিয়ে যোগাযোগ করবে প্রথমে, এবং সেখান থেকে জেনে নেবে যে তোমাদের কি কি করণীয় এখন, এবং সেই মতো তোমরা সমস্ত কিছু করে ফেলবে। এবং বেশি দেরি করো না, যথাযথ সম্ভব তাড়াতাড়ি করেই তোমরা কাজটি করে ফেলো, কারণ নিট কাউন্সেলিং 2025-এর আগেই যেন তোমরা সেটা হাতে পেয়ে যাও, এইভাবে তোমরা কাজকর্মটা সেরে ফেলবে। কারণ ওয়েস্ট বেঙ্গল 2025 নিট কাউন্সেলিং আমাদের রেজাল্ট বেরোনোর পর প্রথম 2 সপ্তাহের মধ্যে অল ইন্ডিয়া কাউন্সেলিং হবে, তার 1 সপ্তাহ পর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে এবং তোমাদের তখন কিন্তু তোমাদের হাতে এই ওবিসি আপডেটেড সার্টিফিকেটটা থাকতে হবে, তোমরা ওবিসি এ বা ওবিসি বি যাই হও না কেন। তো আজকের আপডেট এইটুকুই, তোমাদের আশা করি তোমাদেরকে সব বোঝাতে পারলাম। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে এই যে ইন্টারচেঞ্জটা হওয়ার ফলে কি আমাদের নিট 2025 কাট অফের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই পড়বে ইম্প্যাক্ট। কারণ এখন দেখা হবে যে ওবিসি এতে কাদের ডেন্সিটিটা বেশি, ওবিসি এতে ডেন্সিটি বেশি হলো না ওবিসি বিতে ডেন্সিটি বেশি হয়েছে। অবশ্যই আমরা বুঝতে পারছি ওবিসি বিতে তো সাবকাস্টের ডেন্সিটি বেশি, কিন্তু একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে ক্যান্ডিডেটসের ডেন্সিটি কোথায় বেশি, এবং ক্যান্ডিডেটসের ডেন্সিটি দেখলে হবে না, তাদের রেজাল্টও কথা বলবে। সুতরাং ওইভাবে বলা সম্ভব নয় যে কীভাবে ইম্প্যাক্ট করবে, সেটা কিন্তু আমরা রেজাল্ট বেরোনোর পরই, র্যাঙ্ক দেখার পরই আমরা যথাযথ উপায়ে খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো যে কাট অফের উপর অ্যাকচুয়াল কি ইম্প্যাক্ট করতে চলেছে। তার আগে কিন্তু আমরা বলতে পারবো না। আর এখন তোমাদের কাট অফ নিয়ে চিন্তা করার সময় নয়, এখন তোমাদের সময় হচ্ছে নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট সময়ের আগে এই কাজকর্মগুলো সেরে ফেলা। এছাড়াও ওবিসি সার্টিফিকেট তোমাদের করতে হবে, তারপরে তোমাদের ইনকাম সার্টিফিকেট বার করতে হবে। যারা সেন্ট্রালে কাউন্সেলিং করাতে চাইছে অল ইন্ডিয়াতে, তারা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট তাদের বের করতে হবে, তাদের ডিস্ট্রিক্ট ডমিসাইল সার্টিফিকেট বের করতে হবে। অনেক কাজকর্ম রয়েছে, সেই কাজকর্মগুলো তোমরা এখন থাকতেই সেরে ফেলো, কারণ পরবর্তী সময় তোমরা কিন্তু সময় পাবে না, তখন কিন্তু খুব তাড়াহুড়ো করতে হবে। আর বলে রাখি, যারা অল ইন্ডিয়াতে সেন্ট্রালি কাস্ট সার্টিফিকেট বের করতে চাইছো তার জন্য একটা সেপারেট ভিডিও আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে বানিয়ে রেখেছি। যারা দেখোনি তারা ইতিমধ্যেই সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। যারা ইনকাম সার্টিফিকেট রিলেটেড ভিডিও দেখোনি তারও একটা সেপারেটেড ভিডিও আমি বানিয়ে রেখেছি, সেটাও দেখে নিতে পারো। যারা ডমিসাইল রিলেটেড ভিডিও, ডিস্ট্রিক্টে কি করে ডমিসাইল অ্যাপ্লাই করবো সেই রিলেটেড ভিডিও যারা এখনো দেখোনি তারাও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটাও দেখে নিতে পারো। তো আমার চ্যানেলে সব কিছু আপডেটেড নিউজ তোমরা এইভাবেই পেতে থাকবে। তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেটা ক্লিক করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সেখানে তোমরা আমার ভিডিও রিলেটেড সমস্ত আপডেটেড নিউজ এবং সমস্ত আপডেটেড নিউজ এবং আপডেটেড যে পিডিএফগুলো রয়েছে, আপডেটেড যে ডকুমেন্টসগুলো রয়েছে, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট ফরম্যাট, সব কিছুই কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সময়ের আগে। তো সুতরাং আজকে এইটুকুই থাক। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। যারা ওবিসি রয়েছে, যাদের মনের মধ্যে এখনই ডাউট রয়েছে যে তারা কি করবে, তারা বুঝতে পারছে না কি করা দরকার, অবশ্যই তাদেরকে এই ভিডিওটা পৌঁছে দাও, তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। আর আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে, পরবর্তী কোনো এক নিট 2025 কাউন্সেলিং ভিডিও সিরিজের কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ এভরিওয়ান, জয় হিন্দ, জয় ভারত।